ওই পেঙ্গুইনটা এখানে নদীর পাড়ে বহুদিন ধরে থাকত। তার সামনে দিয়ে হাঁস আর ময়ূর পাখি তাদের বাচ্চা নিয়ে তার সামনে দিয়ে নদীতে যায়। পেঙ্গুইনের এগুলো দেখে খারাপ লাগত, কারণ তার কোনো বাচ্চা ছিল না। তাই তার মনে খুব দুঃখ ছিল। একদিন হঠাৎ একটি ব্যাঙ তার দুঃখ বুঝে তাকে বলল, পেঙ্গুইন ভাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক দুঃখ, কারণ তোমার একটাও বাচ্চা নেই। তোমার এই দুঃখ আমি শেষ করতে পারবো যদি আমার কথা শোনো। সত্যি বলতে গেলে তুই ঠিকই বলেছিস। আমি সবাইকে তাকিয়ে দেখি যে তাদের বাচ্চা আছে, কিন্তু আমার এখনো একটা বাচ্চাও হলো না। তাই মনে খুব কষ্ট লাগে। তাই তুই কিভাবে সম্ভব করবি বল, আমি সেটাই করব। তুমি শাকতলা গ্রামের মুক্তার কবিরাজের ওখানে যাও, গিয়ে তাকে বলবা যে আমার কোনো বাচ্চা হয়নি এখনো। আমার খুব আশা যদি আমার একটি বাচ্চা থাকতো। তাই শুনেছি তুমি নাকি সবার আশা পুরো করো। তাই আমার একটু উপকার করো। যাও, এখন তুমি তাড়াতাড়ি যাও। কবিরাজ বাবা, আমি শুনেছি তুমি নাকি অন্যকে সহায় করো। তাই আমিও তোমার এখানে এসেছি একটা সহায় খুঁজতে। সেই ব্যাংক ভাই তোমার এখানে পাঠিয়েছে। তোমাকে কে বলল? আমি আগে উপকার করতাম, কিন্তু এখন করি না, কারণ এখানে বহুত নিয়ম রয়েছে। এটা বহুত রিক্সের কাম। তুমি নাকি বাচ্চা দিতে পারো, আমার একটা বাচ্চাও নেই। তাই এই উপকারটা আমার করতে হবে। আরে বললাম তো, আমি এখন এইসব কাম করি না। তাই তুমি দয়া করে অন্য একটি জায়গায় চলে যাও। আমাকে বিরক্ত করো না। যাও, তাড়াতাড়ি যাও। না কবিরাজ বাবা, উপকার আপনার করতে হবে। আমি আপনার পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, এরপরে কিন্তু আর উপকার করব না। তুমি তাহলে রাজস্থানের বালুর চলে যাও। দোকানে গিয়ে একটি বিশাল পিঁপড়া দেখতে পারবে। পিঁপড়াকে বলবা যে মুক্তার কবিরাজ পাঠিয়েছে, আমাকে একটি ডিম দিতে বলেছে। সেই ডিমটি অমাবস্যা রাতের ঠিক একটার সময় খেতে হবে। তারপরে তোমার বাচ্চা হবে। এখন তুমি যেতে পারো। পিঁপড়া ভাই, আমাকে তোমার এখানে শাকতলা গ্রামের মুক্তার কবিরাজ পাঠিয়েছে, আর তোমাকে একটি ডিম দিতে বলেছে আমাকে। সে বলেছে তার কথা বললে নাকি দিয়ে দিবে। তাই তোমার এখানে ডিম নিতে এসেছি। কবিরাজ বাবাকে আমি কতবার বলেছি যে আমার বহুত কষ্ট হয় ডিম দিতে, তার সত্ত্বেও সে অন্যকে পাঠিয়ে দেয়। সে বোঝার চেষ্টাই করে না। পিঁপড়া ভাই, এবারের জন্য দিয়ে দাও। আমার খুব বাসা একটি বাচ্চা হওয়ার জন্য। তুমি আমাকে এবার নিরাশ করো না, দয়া করে দিয়ে দাও। এবারের জন্য দিয়ে দিলাম, এরপরে আসলে কিন্তু আর দেব না। যাও, এই ডিম নিয়ে তুমি অমাবস্যার রাতে ঠিক একটা সময় খেতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা হবে না। আর এই ডিম যদি অন্যজনে খায় তাহলে তার পেটে তোমার বাচ্চা হবে। আচ্ছা ঠিক আছে পিঁপড়া ভাই, আমি ঠিক সেভাবেই খাবো যেভাবে তুমি বলেছো। এরপর পেঙ্গুইন এসে পড়তে লাগে। পেঙ্গুইনটির ভাষা ছিল খ্যারের পালার উপরে। সে তার বাসায় এসে ডিমটি রেখে দেয় বাসার উপরে। ডিম রেখে দিয়ে সে খেরের পালার উপরে বসে জিরাতে লাগে। কিছুক্ষণ পর তার খিদে লাগে, তাই সে ডিমটি ওখানে রেখে খাদ্য খেতে চলে যায় অন্য একটি জায়গাতে। এরপর একটি চিল এসে শেরের পালার উপরে বসে যায়, আর তার নজরে পড়ে সেই ডিমটির উপরে। চিল দেরি না করে ডিমটি কামড় দিয়ে নিয়ে চলে যায় আর খেয়ে ফেলে। কিছুক্ষণ পর দেখবেন ফিরে আসে তার বাসায়। এসে দেখে তার বাসায় ডিমটি নেই। এই দেখে তার মাথা নষ্ট হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে খুঁজতে যায়। সে চলে যায় আবারও সেই মুক্তার কবিরাজের ওখানে। কবিরাজ বাবা, একটি বিরাট বড় ভুল হয়ে গিয়েছে। তোমার সেই ডিমটি আমি আমার বাসায় রেখেছিলাম, রেখে খাদ্য খেতে গিয়েছিলাম। এসে দেখি ডিমটি নেই, হারিয়ে গিয়েছে।
আর উপকার করতে পারবো না। আমি দিয়েছিলাম তো তুমি রাখতে পারলা না, সেটা কি আমার দোষ? যাও, চলে যাও। না বাবা, আমার এই উপকারটা করতেই হবে। আমার ডিমটি বাহির করে দিন। কে বা চুরি করেছে? কেন তুই আমাকে বারবার জ্বালাচ্ছিস? তোকে দিয়েছিলাম তো, তুই রাখতে পারলি না কেন? বাবা, এবার শেষবার, আমাকে আমার ডিমটি বাহির করে দাও। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো বাহির করে দিচ্ছি। তোর ডিমটি ধুবড়ি বালুর চরের সেই বিশাল চিলটি নিয়েছে। ব্যাং, তুই সাথে যা, গিয়ে ডিমটি নিয়ে দে। যা, তাড়াতাড়ি যা। চিল, তুই বলে বড্ড বেশি বেড়েছিস। তুই পেঙ্গুইনের ডিমটি চুরি করে খেয়েছিস কেন? এই তো সেই পেঙ্গুইনের বাচ্চাটা। অন্যদিন তুই কেন চুরি করলি? রানীমা, আমি চুরি করিনি। আর এটা আমার বাচ্চা, আমার পেটে থেকে হয়েছে। দেখতে আমার মতো না হলেও কিন্তু এটা আমার বাচ্চা। তুই আবারও মিথ্যা কথা বলছিস। দেখাই যাচ্ছে এটা পেঙ্গুইনের বাচ্চা। তুই পেঙ্গুইনের ডিউটি চুরি করে খেয়েছিলি, তাই তোর পেটে থেকে এই বাচ্চাটা হয়েছে। দাঁড়া, তোর শাস্তি দিতে হবে। সোনা, তুমি এদিকে এসো, আমি তোমার মা। পেঙ্গুইন, তোমার বাচ্চা নিয়ে তুমি চলে যাও। আর ব্যাং, তুই তাড়াতাড়ি মুক্তার কবিরাজের ওখানে চল, তক যেতে বলেছে মুক্তার কবিরাজ। চলো আমরা যাই। মুক্তার বাবা, চিলটি মিথ্যা কথা বলেছিল, তাই তাকে ব্যাং বানিয়ে দিয়েছি। এই সেই ব্যাং তোমার সামনে বসে আছে। একদম ঠিক কাম করেছিস। এখন এখানেই থেকে আমার কাম করবে। আর পেঙ্গুইন, তোর বাচ্চা নিয়ে তুই চলে যা। আর বাচ্চাটার দেখাশোনা করিস, ভালোভাবে রাখবি। যা। এভাবে মুক্তার কবিরাজ বহু জন্তুকে ব্যাংক বানিয়ে তার এখানে রেখেছে। ওদিকে পেঙ্গুইন নদীর পাড়ে গিয়ে তার বাচ্চাকে দেখাশোনা করে আর একসাথে বসবাস করতে থাকে। আর বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।